একটা রাষ্ট্র সংস্কারের জন্য আর কত লাশের প্রয়োজন? 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে যে গণহত্যা শুরু হয়েছে, এই হাজারো লাশের দায়ভার কার? এটাই কি মেধাবী শিক্ষার্থীদের স্বাধীন দেশের চিত্র? 1971 সালের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চরমভাবে লজ্জিত ও হতাশ। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এভাবেই কমেন্ট করেছিলেন AKM কাশেম নামের একজন নেটিজেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়, এই হত্যাকাণ্ডের দায় কার? ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর উপর হামলা ও অনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই হত্যাকাণ্ডের দায় কার? সেই প্রশ্ন রাখা হয়েছে দলটির পক্ষ থেকে। এতে বলা হয়, এই হত্যাকাণ্ডের দায় কার? 5 আগস্ট থেকে আওয়ামী লীগের লাখ লাখ কর্মীর বাড়িঘর পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, মিডিয়া কি স্বাধীন? ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না। তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে দলীয় আপডেট দেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টটিতে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহত্যার দায় কার? সেই পোস্টে অসংখ্য নেটিজেনরা কমেন্ট করেন। এই পোস্টের কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি। আনিকা অনু নামে একজন কমেন্ট করেছেন, আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, জনগণ সেটাও মেনে নেবে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক, দেশের একটা মানুষও দেখতে চায় না। আওয়ামী লীগ সরকার ছাড়া দেশে শান্তি ফিরে আসবে না, তা 45 দিনের মাথায় প্রমাণ হয়ে গেল। আরেকজন কমেন্ট করেছেন, গণহত্যার দায় বর্তমান 6 সমন্বয়কের। আরেকজন কমেন্ট করেছেন, আওয়ামী লীগ ও পুলিশ লীগের। এবং MD হারুন পারভেজ নামে একজন কমেন্ট করেছেন, গত 15 বছর কি দেশে আইনের শাসন ছিল? এভাবে ওই পোস্টে নেটিজেনরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে আশা করছি। ধন্যবাদ।